এই হোয়াট ইজ আপ গুড পিপল। আজকে আমরা আছি সিটিরহাট বাজার, সাথে আমার সকল বন্ধু বান্ধব। মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা আজকে খাবো স্পেশাল কালাভুনা, যেটা সিটিরহাটে অনেক ফেমাস। তো আমরা এসেছিলাম টোটাল 8 জন, আরও কয়েকজন আসার কথা ছিল, দ্যাটস ওয়াই ওরা আসতে পারে নাই। তো আমার সঙ্গে যারা ছিল তারা সকলে আমার বন্ধু বান্ধব। এখানে আমার বন্ধু রাহাত, এইটা আমার বন্ধু রাফি, আর পেছনে আছে যে এটা হচ্ছে মাহি, এইটা হচ্ছে হাফিজ, এইটা হচ্ছে আমার বন্ধু মারুফ, এটা হচ্ছে আমার বন্ধু সাব্বির, এটা হচ্ছে মুহিন, আর ওইটা হচ্ছে হাবিবুর। হাবিবুর হচ্ছে স্পেশালি সেই গিটার আর্টিস্ট, সে খুব সুন্দর গিটারে গান গাইতে পারে। তো সারা রাস্তা আমাদের সে গান শুনাইতে শুনাইতে নিয়ে আসছে ভাই, গান টান সব ঝালাপালা করে দিছে। সিটিরহাটে আসবো আর গরু দেখবো। গরু নাকি গাইস, বাজারে সবচেয়ে বড় গরুটা এখানে। এ ভাই আমার লাইভে গাইস আসছিলাম গরুর কালাভুনা খাইতে, গরু ঢিস আর লাত্তি খুঁজে খাইতে খাইতে কালাভুনার খিদেটাই নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, গরুর হাটে গেলে লাত্তি খুঁজা খেতেই হবে, এটা স্বাভাবিকই। তো আমরা সকলে মিলে যে প্ল্যানে গেছিলাম, সেই প্ল্যান তো আর নষ্ট হবে না সামান্য গরুর লাত্তি খুঁজা খেলেই। তো আমি সকলকে বলছিলাম যে গরুর হাটে এসেছি, তো লাত্তি কুতা সবাইকে খাইতেই হবে, এটা স্বাভাবিক। কারণ তার গরুর কাজই হচ্ছে মানুষকে ঢিসানো, মানুষকে উত্তপ্ত করা। কিন্তু মানুষের অনেক দোষ আছে, যেমন আমার এই বন্ধুটার কথাই ভাবি, এ একরূপ মানুষ রূপী একটা গরু। এ যখন সারাক্ষণ কাছে থাকে তখন শুধু চিল্লাইতে থাকে, আর একটা গরুর মাঝখান থেকে কোথায় থেকে ঢুকে পড়লো, এটা হচ্ছে রাফি। আর রাফি হচ্ছে, ও রাফির একটা দিক সবচেয়ে ভালো লাগে যে ও সকলকে সবসময় ইয়ার্কির মাধ্যমে হাসি খুশি রাখতে চেষ্টা করে। আর পেছনে যে আসতেছে এটা আমার বন্ধু মুহিন, আর মুহিনের একটাই কাজ, সে সবসময় মাহিকে ডিস্টার্ব করা মানে। আর এখানে আমরা চলে আসছি যে রিপন মামার দোকানে, মানে এখানে কালাভুনা খেতে চলে আসলাম। হানিফ মামার ওখানে আমরা স্পেশাল কালাভুনাটা পেলাম না, কিন্তু আমি সেখানে রিপন মামাকে জিজ্ঞেস করছিলাম যে আমাদের এখানে কী কী রান্না হয় বা আজকে স্পেশালি কী কী আছে, আপনারা মাংস কোথা থেকে আনেন। তিনি আমাদের বললেন যে তারা এখানে গরু, তারা বাজারজাত থেকে গরু কিনে, তারা এখানে জবাই করে, তারা এখানে মাংস রান্না করে। তো দ্যাটস ওয়াই এটা আমাকে অনেক ভালো লাগছে যে যে রেডিমেড মাংসটা হয়, যে টাটকা গরুর মাংস দিয়ে আমরা খাইতে পারবো, এটা শুনে আমাদের অনেক ভালো লাগছে। তো আমাদের সকলকে অনেক ক্ষুধা লেগছিল, যে আমি আর রাহাত এখানে কথা বলছিলাম, আর সবাই একটু দূরেই ছিল, তারা ভিডিও করতেছিল। তো রাফি ভিডিও করতেছিল মেবি। তো রিপন আমাদের বললেন যে আমাদের এখানে টোটাল বিল হবে আমাদের 1700 টাকা। তো আমরা যেহেতু ব্লগিং করি তাই আমরা অনেকজন ছিলাম, আমাদের কাছ থেকে অনেক কম দামে তিনি রাখবেন। তিনি তার সাথে কথাবার্তায় তিনি আমাদের টোটাল ফিক্সড করছিলেন 1400 টাকা। তো আমাদের অনেক বড় একটা ডিসকাউন্ট দিছিলেন, আর আমাদের জন্য একটু ছাড় ছিল। তো দ্যাটস ওয়াই এটা অনেক ভালো লাগছে যে রিপন মামাটা অনেক ভালো, এবং তাদের এখানকার রান্নাবাড়ি অনেক সুন্দর। তো সবাই সেখানে গরুর মতো খাচ্ছিল। আমার বন্ধু রাহাত, এটা আমার বন্ধু রাফি। আমি ওকে বলছিলাম, বেটা জীবনে কি আর করবি, তাড়াতাড়ি খেয়ে নে। আর এখানে তো হাবিবুর খাবার শেষ করে অলরেডি বসে রয়েছে, আমি তাকে একটা মাংস দিয়ে বললাম এটা আমার ভাগে, তুই খা। আমরা সেই সকাল 9টায় এখানে এসেছি, আর খাবার খাচ্ছি দুপুর 2টা মেবি। তো খাবার দাবার সবার ইনশাল্লাহ শেষ, খাবার টাইমটা দেখাতে পারলাম না। তো এখানে সবাই সবাই এক কথায় যে বাইরে ছিল। তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। তো সারাটা দিন আমাদের এখানে সিটিহাট অনেক ভালো কাটলো। আমরা ওখান থেকে একটু দূরে বাগানে এসেছিলাম, এসে একটু আড্ডা দিলাম, গান বাজনা করলাম। তো আমি সকলকে বলছিলাম যে আমরা আজকে যাব, যে কলেজে সকলকে বলবো, আমাদের সকল বন্ধু বান্ধবদের আমরা চেতাইবো। তো সবাই বলছিল যে হ্যাঁ ঠিক আছে। এর মধ্যে আমাদের রাহাতকে তার বাড়ির থেকে ফোন দিয়েছে, সে একের পর এক মিথ্যা কথা বলছে যে সে কলেজে আছে। আমিও কলেজ ফাঁকি দিয়ে সেখানে গিয়েছি তাদের সঙ্গে ঘুরতে, বাসায় জানে না। আমার বন্ধু মাহিও খুব টেনশানে, কেউই বাসায় জানে আসেনি। তো কলেজ তো শেষ, সকলকে সবার পরিবার থেকে ফোন দিচ্ছিল, আমাকে 2বার ফোন দিয়েছে। আমি বলছি কলেজে খেলতেছি। তো আমরা সকলে কলেজের দিকে যাচ্ছি এখন। তো আলহামদুলিল্লাহ এখানে শেষ, দেখা হচ্ছে রাজশাহীতে।